আপনি তো গ্রাম পুলিশ বাহিনী, মানে কত বছর ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই যে আন্দোলন সংগ্রাম করছেন শুধু আপনাদের দাবি দেওয়া পূরণের জন্য? আমাদের এই দাবিটা পূরণের জন্য 2008 সালে একটা মামলা করা হয়েছিল হাইকোর্টে। হাইকোর্ট থেকে মামলায় আমরা রায় পাচ্ছিলাম। এটা সুপ্রিম কোর্টে এসে আমাদের মামলাটা স্থগিত থাকে করোনা চলার কারণে আমাদের হইলো মামলাটা বন্ধ থাকে। এইটা আমরা এখনও ওইটা রায় পাইনি, এটা রায় পাই না। এটা নিয়ে আমরা আন্দোলন করতেছি শুধু একমাত্র জাতীয়করণ করার জন্য আমরা মানে করে যাচ্ছি। এটা নিয়েই আমরা ঢাকায় আসছি এবং কিছুক্ষণ আগে 3:30টার দিকে গণভবনে গেছিলাম। ওখানে এখন যে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী নুরুল স্যার আছে, তার সাথে কথা বলেছে। সে আমাদের একটু আশ্বাস দিয়েছে যে 7 জন গ্রাম পুলিশ, বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো উপদেষ্টা। জি 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 হ্যাঁ, তিনি আমাদের বলছে যে আপনারা 7 জন লোক কাগজপাতি নিয়ে আসেন, যদি আপনাদের কাগজপাতি যদি সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ 100-র মধ্যে 100 আমরা দাবিটা মেনে নেব। সেই জন্য আমাদের গণভবনের 7 জন লোক রেখে আছি। আমরা এখন প্রেস ক্লাবের সামনে আমরা সব লোকজন অবস্থান করছি জাতীয়করণ করার জন্য, মানে এখন নতুন যে সরকার আসছে এদের কাছে আবার। জি জি আমরা এখন নতুন সরকারের কাছে আমরা এটা আবেদন জানাচ্ছি এবং আমরা এটা আন্দোলন করে আসছি আজকে 3 দিন ধরে। এখন আমরা আন্দোলনের বাতেই আছি, এখনও রাজপথ ছাড়ি নেই। আমরা আমাদের একমাত্র জাতীয়করণের কারণেই আমরা আশা করি আপনাদের দাবি মানে সরকারের কাছে পৌঁছে যাবে। এই যে আপনাদের মূল দাবি মানে শুধু জাতীয়করণ। জি 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 আমাদের শুধু কত বছর ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতেছেন? এটা তাও আপনার 17 বছর ধরে। এর মধ্যে অনেক সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়েছে। হ্যাঁ দিয়েছে, কিন্তু আমরা এটা করতে পারি নাই। দেখা যায় যে আমাদের অনেক কাজ, আমরা 24 ঘন্টা কাজ করি, আমরা সেরকম বেতন পাই না। একমাত্র হইলো 6,500 টাকা বেতন পাই। এটা দিয়ে আমাদের কোনো কিছুই হয় না। এই যে এখন যে দেশের একটা মহামারী হইলো, এই মহামারীতে আমরা 24 ঘন্টা ডিউটি করছি এবং কি আমাদের রান্না খাওয়া দাওয়া সব কিছু আমরা পরিশোধ করছি। এই মাসে যে বেতনটা পাইছি, এই বেতনের টাকাটা শুধু আমরা পরিশোধে খরচ করছি। এটা আমাদের বাসায় ফ্যামিলির কাছে টাকাটা পৌঁছতে পারে নাই। এইরকম অবস্থায় আমরা আছি। তাহলে আমাদের বাসার ছেলে মেয়ে এবং আমাদের পরিবার কিভাবে আমরা চলতে পারি বলেন এই সরকার? এই জন্য আমরা এখন এই প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতেছি, মানুষ বন্ধ করতেছি, যাতে আমাদের একটাই দাবি, আমাদের জানি জাতীয়করণ করা হয়। সরকার মানে নতুন সরকার যারা বসছে তারা আপনাদেরকে মানে 100% আশ্বাস দিয়েছে যে এখন বলতেছে আজকে ছুটির দিন, তারপরেও আমি ডক্টর ইউনূস স্যারের সাথে বসে আমাদের একটা রায় দিবে আজকে। এটা নিয়েই আমাদের 7 জন গ্রাম পুলিশ বনভবনে আছে। আপনি আসছেন সিরাজগঞ্জ থেকে? জি আমি আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা থেকে। বাংলাদেশের বিভিন্ন হ্যাঁ আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে লোক কিছু না কিছু আইছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিল্টন হোসেন। আচ্ছা, দাবি পূরণের জন্য জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছি। সরকারের দৃষ্টি আকর্ষণ করে আপনি যে বললেন যে এই বেতনে আপনাদের আমাদের হচ্ছে না। দেখেন এখন 500 টাকা নিয়ে গেলে বাজারে কিছুই হয় না, সর্বনিম্ন 1000 টাকা নিয়ে গেলে পরে বাজার হয়। তাহলে আমাদের এই অবস্থায় আমাদের 6,500 টাকাতে কী হয় বলেন? কোনো কিছুই করতে পারি না পারি হইলো ছাগল পালের চিকিৎসা অথবা লেখাপড়া করার জন্য এবং একটা ডাল ভাত যে খাওয়া থাকবো এরকম সমর্থ আমাদের হয় না। আমরা কী করবো? সাংবাদিক জব, আমি আপনাদের নিউজটা মানে এমনভাবে করতে চাই যেন সরকার যেন শীঘ্রই আপনাদের দাবি পূরণের জন্য ব্যবস্থা করে। আচ্ছা।